হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এটা একটা ব্রাকাট ব্লাউজ তৈরি করছিলাম এবং এর ব্যাক সাইডের ডিজাইনটা একটু অন্যরকম ছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এর মানে মানে পিঠটা দেখো, সে একটু ঘট টাইপের হবে। ঘট টাইপের যে পিঠটা হয়, আমি জানি না পান পিঠ বলে না ঘট পিঠ বলে, যাই হোক একটা পিঠ বলে। আমি ডিজাইনটা আমাকে কাস্টমার একটা ডিজাইন পাঠিয়েছিল, সেই ডিজাইনটা দেখে আমাকে এটা তুলতে হয়েছিল। আমি ব্লাউজটা রেডি করার পর তোমাদেরকে দুটো ছবি দেবো, তোমরা দুটো ছবিই দেখে বলবে একদম মানে সমান সমান এসেছে কিনা। আর যদি কিছু সমান না আসে সেটাও তোমরা বলবে। দেখো, সেলাই করে নেওয়ার পর মাঝখানটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরকম একটা চাপ সেলাই দিয়ে নেবে, কারণ চাপ সেলাই দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। চাপ সেলাই না দিলে ফিনিশিং ভালো আসে না, তার জন্য চাপ সেলাই দেওয়াটা খুবই জরুরি। দিয়ে দেখো, চাপ সেলাই দেওয়ার পর মুড়ে নেবে, এইভাবে মুড়ে নিয়ে তারপর একটা মধ্যে উপর দিয়ে সেলাই করে নেবে। ফিনিশিংটা কত সুন্দর আসবে তোমরা নিজেরাই দেখবে। আমি প্রথম যখন ব্লাউজ করতাম পটি বসিয়ে করতাম, কিন্তু পটি বসিয়েটা ফিনিশিং অতটা সুন্দর আসতো না, কিন্তু এইভাবে কাপড় উল্টিয়ে সেলাই করলে না ফিনিশিং খুব সুন্দর আসে। এবং এই শাড়িটা জানি না, এটা স্যাটিন রাজবরি কিছু একটা ছিল, সিল্ক। আর কাপড়টা কেন গুটিয়ে যাচ্ছিলো এভাবে বুঝতে পারছিলাম না। তারপরে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছিলাম, কিন্তু পরে আবার আয়রন করে নেওয়ার পর ওটা ঠিক হয়ে গেছিলো। তারপর দেখো এইভাবে তো অনেকগুলো নিমকি তৈরি করছিলাম, কারণ পিঠের ডিজাইনটা সেইভাবেই ছিল যে এগুলো পিঠে বসাতে হবে। কিন্তু কাস্টমার যে ডিজাইনটা পাঠিয়েছিল না, সেই ডিজাইনটার থেকে আমার আমার আর একটা ডিজাইন মনে এসেছিলো, যে এইভাবে করলে ডিজাইনটা আরও পিঠটা আরও সুন্দর লাগতো। কিন্তু যেভাবে কাস্টমার বলেছে সেভাবেই করে দিতে হবে। যাই হোক, তারপর দেখো এভাবে নিমকি অনেকগুলো করে নিয়েছিল। আমি কাপড় অনেকগুলো কেটে রেখেছিলাম, কিন্তু আমার এতগুলোও লাগেনি। আমি এক্সট্রা করে নেওয়ার পর দেখেছিলাম যে না, এতগুলোও লাগবে না, কারণ লেগেছে দুদিকে 4টে করে 8টা, তার জায়গায় আমি অনেকগুলো করে ফেলেছি। যাই হোক, দেখো পিঠটা যে রেডি করেছিলাম না, পিঠটা আয়রন করা হয়নি। এইভাবে পিঠের সাইডে একটা করে ওই নিমকিগুলো বসাতে হবে। এবং এই নিমকিগুলো বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো জায়গায় ফাঁকা না হয় এবং নিমকিগুলো যেন না একদম পারফেক্ট শেপে আসে। কারণ তুমি যদি এগুলো বসানোর সময় পারফেক্ট শেপই না আনতে পারো, তাহলে ব্লাউজটা তোমার দেখতে ফিনিশিং ভালো আসবে না। আর সবসময় দেখে একটু তৈরি করতে হবে। যাই হোক, তারপরে দেখো আমি এইভাবে পুরোগুলো 4টে বসিয়ে নিচ্ছি। 5টার জায়গায় 5টা দিলে আমার মনে হচ্ছিলো যে না, একটু ডিজাইনটা একটু ইজি হয়ে যাচ্ছে। আর কাস্টমার যে ডিজাইনটা পাঠিয়েছিল না, এখানটা এই যে ভি অংশটা আছে এখানটা ফাঁকাই ছিল, তাই জন্য আমি ফাঁকাই রেখেছি। কী করবো, আমাকে যেরকম বলেছে। যাই হোক, দেখো এবার দুদিকটাই পুরো বসানো হয়ে গেছে। এরপর লাইনিংয়ের দড়িটা আমি তৈরি করার সময় লাগাতে ভুলে গেছিলো, তাই জন্য উপরেই বসিয়ে নিলাম। কারণ উপরে বসালে কোনো অসুবিধা ছিল না, কারণ এরপর এখনও লেস বসবে, তাই জন্য ভাবলাম উপরে বসালে কোনো অসুবিধাই হবে না। এরপর দেখো, একটা গোল্ডেন কালারেরই লেস ছিল আমার কাছে। গোল্ডেন ছিল, হালকা একটা হালকা যে সোনালি কালারটা সেই কালারেরও লেস ছিল, কিন্তু এতে গোল্ডেনটাই বেশি যাচ্ছিলো, তাই জন্য আমি গোল্ডেন কালারের লেসটা বসিয়ে নিচ্ছি। এবং এই লেসটা বসানোর সময় চাপটা হালকা রাখবে, বেশি চাপটা রাখবে না। এবং এই কোণটা একটু মুড়েভাবে করবে, দেখবে তাহলে ফিনিশিং কত সুন্দর আসবে। আগে তো আমি চাপটা তুলেই করে নিতাম, আর ফিনিশিংটা ওখানটা কোণটা আসতো না, গোল হয়ে যেত জিনিসটা, যার জন্য যেটা আনতে চাইতাম সেটা হতো না। কিন্তু এখন মুড়ে শিখেছি। আমি এগুলো অনলাইন থেকেই শিখেছি, চিন্তা নেই। আমি অন্যের দেখেই শিখেছি, আমি এটা স্বীকার করি যে না, আমি ব্লাউজের ভিডিও প্রচুর দেখি, যে না না এখন আমার কী ভুল আছে সেগুলো দেখে নিই। এবার দেখো পিঠটা এইভাবে রেডি হয়েছে। পিঠের ব্লাউজটা রেডি করার পর অতটা ভিডিও নেওয়া হয়নি, তাই একটা ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।